ইতালির ভিসার আবেদনের জন্য কার কাছে কাগজ জমা দিবেন? অনেকেই এই প্রশ্নটা বেশি বেশি করছেন। আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। 2025-এ ইতালির ভিসার জন্য আবেদন অলরেডি জমা হয়ে গেছে এক ধাপে। 5, 7, 12 তারিখ ক্লিক ডেজ ছিল। সেই তারিখগুলোতে ইতালির স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার নুল্লাস্তার জন্য আবেদন জমা হয়ে গেছে। তারপরে আবার নতুন আপডেটে ইতালি সরকার যেটা জানিয়েছে, প্রথমে বলেছিল 17 তারিখ থেকে, টেকনিক্যাল সমস্যার কারণে 18ই ফেব্রুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবারও নতুনভাবে ইতালির এই নুল্লাস্তার জন্য আবেদন করা যাবে। এখন এই আপডেটের পর থেকেই অনেকেই আপনার অনলাইনে বলেন, অফলাইনে বলেন, বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করতেছে। আমি হাতিয়ে নেওয়াই বলবো একদম ক্লিয়ারলি, যেহেতু অনেক বেশি প্রতারণা, অনেক বেশি দুর্নীতি এই ইতালি নিয়ে হচ্ছে, ইতালির ভিসা নিয়ে হচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা যাক। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, সেই হিসেবে আর কি। ইতালির ভিসার আবেদনের জন্য কার কাছে আপনাদের পাসপোর্টের ফটোকপি বা স্ক্যান কপি জমা দিবেন এবং টাকা দিবেন? কার কাছে, কোথায়, মাধ্যমটা কি? দেখেন, প্রথম কথা হচ্ছে, একদম প্রথম কথাটাই সতর্কতামূলক কথা। ইতালির ভিসার আবেদনের জন্য বা ইতালির নুল্লাস্তার আবেদনের জন্য আপনারা অনলাইনে, আই রিপিট, অনলাইনে কারো কাছে টাকা জমা দিবেন না। দ্যাট মিন্স অনলাইনে কারো সাথে পরিচিত হয়ে, কারোর সাথে পরিচয় হয়ে তার কাছে টাকা জমা দিবেন না। সেটা অনেক পপুলার একজন ব্যক্তিত্ব হোক না কেন, অনেক বড় জনপ্রিয় ব্লগার হোক না কেন, ইউটিউবার হোক না কেন, তার কাছেও না। এটা হচ্ছে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বললাম। যদি প্রতারিত হতে না চান, কষ্ট পেতে না চান, তাহলে এটা করবেন না। অনলাইনে কাউকে জমা দিবেন না। তাহলে এখন কার কাছে জমা দিবেন? যদি আপনার পরিচিত লোক থাকে ইতালিতে, কথাটা ভালো করে ঢুকায় রাখেন, যদি আপনার পরিচিত লোক থাকে ইতালিতে এবং তিনি এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, মানে লোক আনা নেওয়ার কাজের সঙ্গে যুক্ত এবং তিনি এই বিষয়ে অভিজ্ঞ, তাহলে সেই হচ্ছে একমাত্র সেফ ব্যক্তি। সেই হচ্ছে একমাত্র সেফ ব্যক্তি। তার কাছে আপনারা জমা দিতে পারেন যদি তিনি বিশ্বস্ত হন এবং আপনি তার সম্পর্কে ডিটেলস জানেন, তিনি আপনার কাছের লোক, সেক্ষেত্রে ঠিক আছে। সেকেন্ড আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার কোনো এক বন্ধু, সেই বন্ধুর কাছের লোক যিনি হচ্ছে একদম এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, আপনারা তার কাছেও দিতে পারেন। তবে অনেকেই যেটা করে যে তৃতীয় মাধ্যমের কাছে যেটা দেয় আর কি, একটা লোকের মাধ্যমে দেয়, যাকে আমরা দালাল বলি, ধরেন একটা দালাল, একটা মাধ্যম, একটা মিডিয়াম, তার কাছে দেয়। তিনি ডিরেক্টলি কাজটা করেন না, তিনি অন্য একটা লোক দিয়ে কাজ করান। আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ওই লোকটাও ডিরেক্টলি কাজটা করেন না, উনিও কোনো না কোনো লোক ধরে কাজ করেন। এভাবে হচ্ছে ব্যাপারটা হজবরল হয়ে যায়, সমস্যাটা হয়ে যায় এবং টাকার অ্যামাউন্টটা এভাবেই কিন্তু বৃদ্ধি পায়। সো আপনারা যদি ইতালির ভিসা পেতে চান, ইতালি আসতে চান, সেক্ষেত্রে আপনাদের এরকম মাধ্যম খুঁজে বের করতে হবে, এরকম মাধ্যম থাকতে হবে আপনাদের, যিনি ইতালিতে থাকেন এবং এই রিলেটেড কাজের সঙ্গে তিনি যুক্ত, লোক আনা নেওয়ার কাজ করেন, তিনি নিজে আবেদন করেন, তার ওই ক্যাপাবিলিটি আছে। আন্ডারস্টুড? আই থিঙ্ক ইউ অল গাইস আন্ডারস্টুড। এখন সবার তো আসলে এরকম কাছের লোক থাকে না, এরকম পরিচিত লোক থাকে না যিনি ইতালিতে থাকেন, যিনি ইতালি থাকেন, এরকম তো সবার থাকে না। তারা কি করবেন? তাদের জন্য আমার কথা হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, অতি দুঃখের সহিত আমি বলতে হচ্ছে এটা, আপনারা ইতালির আশাটা ছেড়ে দেন। ইতালি ছাড়াও আরও অনেক দেশ আছে, ইউরোপের ছোট ছোট অনেক দেশ আছে, সেসব দেশে আসা যায়। বিভিন্ন এজেন্সিও, অনেক এজেন্সি আছে, তাদের ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়ার তারা ব্যবস্থা করতে পারে। আপনারা ওই সব দেশে ট্রাই করতে পারেন। ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, এইসব দেশের চিন্তা আপাতত বাদ দেন। ওই সব দেশে আসলে আপনারা ওখান থেকে হয়তো বা এখানে মুভ করতে পারবেন। ডিরেক্টলি ইতালিতে আসতে আপনারা পারবেন না যদি আপনাদের এরকম কোনো লোক না থাকে, বর্তমান প্রেক্ষাপটে বলতেছি। আগে হয়তো বা ইজি ছিল, আগে হয়তো অনেকে আসতে পারছে, বাট এখনকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আর রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে, কিছু দুর্নীতিবাজদের ধরেছে, আপনারা শুনেছেন। আমি এটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব।
তাহলে এই ভিডিওর ফাইনাল আউটপুট হচ্ছে আপনারা অনলাইনে টাকার লেনদেন করবেন না, অনলাইনে ভিসার আবেদনের জন্য কারো কাছে পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্টের স্ক্যান কপি জমা দিবেন না, হাম্বল রিকোয়েস্ট। এবং অফলাইনে কাদের কাছে দিবেন? যারা আপনার খুবই কাছের ক্লোজ, ইতালিতে থাকে এবং এই রিলেটেড কাজ করে। আবার কোনো বন্ধুর কোনো কাছের, সেক্ষেত্রে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে দিতে পারেন, আদারওয়াইজ না। আর 2025 সালে আমি তো বললামই 18 ফেব্রুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলতেছে, এটা সত্য কথা। এটা নিয়েও অনেকে বলতেছে আমি নাকি দালাল, আমি নাকি বাটপার। আর ফাইনালি শেষ কথা হচ্ছে, লাস্টলি, যে আমি ইতালির ভিসার আবেদন করে দিতে পারি না, আমি ক্যাপাবল না, সেই সক্ষমতা আমার এখনো হয় নাই। তো আমার কাছে দয়া করে এই রিকোয়েস্টটা করবেন না। আর আমার ওরকম পরিচিত লোকও নাই। আর আমি যেহেতু বলেছি অনলাইনে কারোর মাধ্যমে আপনারা এটা করবেন না, আমি তো অনলাইনেরই লোক, সো আমার কাছে দয়া করে এই রিকোয়েস্টটা করবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজটি ফলো দেওয়া না থাকে ফলো করতে পারেন, এবং যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।